হিলি বর্ডারের কাছে, চেকপোস্টের কাছে। কিছু পা এগোলেই বাংলাদেশ। এটা হচ্ছে 0 পয়েন্ট, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। এই যে বন্ধুরা চলে এলো চাটনি, চাটনিটাও খেতে সুন্দর। বন্ধুরা বালুরঘাট স্টেশন থেকে বেরিয়ে আমি এখন টিফিন করছি। 4 পিস ডালপুরি নিলাম, সবজি চাটনি নিয়ে 20 টাকা পড়লো আমার। এখন এটা খাবো। তাহলে বন্ধুরা আমি টিফিন খেয়ে নিয়েছি। টিফিনে খরচা পড়লো 4 পিস ডালপুরি 20 টাকা, একটা ডিমের অমলেট 15 টাকা। টোটাল খরচা হলো 35 টাকা। 35 টাকা দিয়ে আজকে সকালের টিফিনটা সেরে নিলাম। টিফিনটা সেরে নিয়ে আমি এখন হিলি বর্ডারের দিকে যাচ্ছি। সাথে সাথে বন্ধুরা আমি বালুরঘাট থেকে হিলি বর্ডারে চলে এসেছি। ওই যে রেল লাইনটা দেখছো, এই যে রেল লাইন, এখান দিয়ে বাংলাদেশের ট্রেন যায়। আর রেল লাইনে যে এটা দেখছো ওই পাশে যে বাংলাদেশ। দেখো তোমরা, আমি পারমিশনের জন্য গেছিলাম, যেহেতু সামনে ইলেকশান সেই জন্য আমার পারমিশন হলো না। খালি একটা ট্রেনের ছবি তুলতাম, আর কিছু করতাম না। ওইখানে যে ম্যাডাম বললেন, আমার উপরের লোককে জানাই, তিনি বললেন যে হবে না। যাই বন্ধুরা, কুছ পারবা নেই, এখান থেকে তোমাদেরকে দেখে দিচ্ছি। আমি এখন আছি হিলি বর্ডারের কাছে, চেকপোস্টের কাছে। কিছু পা এগোলেই বাংলাদেশ। এখান থেকেই জানতে পারলাম একটু পরেই বাংলাদেশে ট্রেন যাবে। আমি অপেক্ষায় থাকলাম। ওই দেখো বন্ধুরা, বাংলাদেশে ট্রেন যাচ্ছে, কত সুন্দর। তাহলে বন্ধুরা তোমাদেরকে বাংলাদেশের ট্রেনও দেখে দিলাম। বন্ধুরা হিলি চেকপোস্ট দেখে, ট্রেন দেখে আমরা চলে এলাম শ্রী 14 হাত কালী মাতা মন্দির। এটা স্থাপিত হয়েছিল 1981 সালে। এই হচ্ছে 14 হাত মা। এইদিকটা আসো, এদিকটা আসো।
এই পুজোটা কবে কি হয়েছে একটু বলো সামনে দাঁড়াও বলো না, তুমি যেটুকু তোমার ভাষা বলো। এই পুজোটা কীভাবে হয়? এই পুজোটা হয় আপনার হচ্ছে বললাম আর পুজো হয় 7 দিন পরে এখানে পুজো হয়। আচ্ছা, বললাম মা পুজো কবে হয়? বললাম আর পুজোটা হয় অগ্রহায়ণ মাসে হয়। অগ্রহায়ণ মাসে কোন তিথিতে? তো ঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা আচ্ছা, মানে বললাম মাস 7 দিন পরে মায়ের পুজো হয়। হ্যাঁ, খুব জাগ্রতভাবে হয়। খুব জাগ্রত পুজো এটা। আচ্ছা আচ্ছা, মাও মানে জাঁকজমকভাবে হয়। জাঁকজমকভাবে হয়। আচ্ছা, এখানে কি মেলা টেলা বসে? হ্যাঁ, মেলা হয় তো। আচ্ছা, এই দেখো মেলার জায়গাটা এখন নেই, পুজো নেই, তবে এই জায়গাটা মেলা হয়। আর ওই যে দূরে দেখছো সব কাঁটাতারে, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। মা সম্বন্ধে কি জানেন বলুন? চৌদ্দ মা আমাদের এটা পুজো হয় আপনার অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা। আচ্ছা, এই পুজোটা হয়। আচ্ছা, আপনার দীপাবলি যে হয়, দীপাবলি পুরো 1 মাস পর যে অমাবস্যা, সেই অমাবস্যাতে আমাদের এটা পুজো হয়। আচ্ছা, মানে এখানে জাঁকজমকভাবে পুজো হয়, মেলা টেলা বসে? পুরো মেলা, পুরো মেলা হয়, মানে লোকারণ্য হয়ে যায়। লোকারণ্য অনেক প্রচুর লোক হয়। মানে এই মা হচ্ছে জাগ্রত মা। জাগ্রত মা। আর এটা আপনার প্রায় 43-44 বছরের রানিং হবে এবার। আচ্ছা, মানে এই নিয়ে 44 বছর হবে। 43 বছর হয়ে গেছে, 44 বছর রানিং হবে। আচ্ছা আচ্ছা আর মেলাতে পুরোটা মেলা হয়। পুরো ওই জায়গাটা দেখছেন, পুরো মাঠ। আচ্ছা সব নাকরদোলা মানে ছৌপাটি সব আসে এখানে। আচ্ছা এই পুরোটা ইয়ে হয় একদম। আচ্ছা, আগে তো আপনার বাংলাদেশের লোকও আসতো। আচ্ছা, বাংলাদেশের লোক আসতো? হিন্দু, বাংলাদেশে যারা হিন্দু আছে পুরো পুজো দেওয়ার জন্য আচ্ছা আসতো, আচ্ছা। সুবিধা করে দিত। কিন্তু এখন এইসব আর হয় না। আচ্ছা কয়েক বছর হয়ে গেল বর্ডার, মানে এইসব আর আসতে দেয় না। আচ্ছা আচ্ছা এই মায়ের ভক্তরা বাংলাদেশেও আছে, আচ্ছা ওরা পুজো দিতে আসে। আচ্ছা অনেক হিন্দু আমাদের আছে আচ্ছা আশেপাশে, তারাও আসে পুজো দিতে। কিন্তু সেটা কয়েক বছর থেকে আর আসে, আসতে দেয় না। আচ্ছা আগে আর আসতো পুজো দিতে। আচ্ছা, যাক, এক দাদার কাছে এখানকার ইতিহাস জানলাম। তোমরা দেখে নাও মাকে। জয় মা, জয় মা, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। আর আপনার ওই ইয়েতে ওই অমাবস্যাতে পুজোটা হয়। মানে আপনার বুল্লা মায়ের 7 দিন পরে এরকম কোনো ব্যাপার নেই। বুল্লা মায়ের যেমন ধরে নেন ওই পূর্ণিমাতে পুজোটা হয়, পূর্ণিমার পরে যে শুক্রবারটা পড়বে। আর আমাদের এখানে পুজোটা হয় কি অঘ্রাণ মাসের যে অমাবস্যাটা হবে, অঘ্রাণ মাসে, বাংলা অঘ্রাণ মাসে লোক জানি মানে বললাম আর 7 দিন পরে এখানে না, আপনার ডিসেম্বরেও পড়তে পারে, নভেম্বরেও পড়তে পারে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের পুজোটা হয় অঘ্রাণ মাসে অমাবস্যা। সেটা মনে করেন আপনার 1 তারিখেও হতে পারে অঘ্রাণ মাসে, বা 29 তারিখেও হতে পারে। ওরকম কোনো ব্যাপার নেই আমাদের পুজোটা। আমাদের এটা অঘ্রাণ মাসে অমাবস্যাতে পুজোটা। কিন্তু এই পূজা হচ্ছে বহু পুরনো। তো 43 বছর হয়ে গেল। বহু পুরনো পূজা, আমরা ছোটোবেলা থেকে শুনছি, তারও আগের থেকে পূজা হয়। এই প্রতিমা কি চেঞ্জ হয় না? হ্যাঁ, প্রতি বছর চেঞ্জ হয়। এটা ভাসিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে যখন জল নতুন পুজো, নতুন 1 মাস আগে, হ্যাঁ, এটা আমরা দুর্গা পূজার পরে এটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে আচ্ছা মায়ের একটু সব নৈবেদ্য দান করে দিই। আচ্ছা, তারপর নতুন করে আবার প্রতিমা তৈরি হয়। আচ্ছা, এইভাবে তারপরে তো বিসর্জন হবে না তো, কি করে বিসর্জন? এই যে আপনাদের কাঠামটা আমাদের নতুন বানানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন না, ইয়ে পুরো ঢাকা স্টিলের, গোটাটা স্টিলের কাঠাম তৈরি বানানো হয়েছে। আচ্ছা, ও স্টিলের কাঠাম? হ্যাঁ, আপনার সাইড থেকে দেখতে পাবেন পুরোটা কাঠামটা স্টিলের বানানো হয়েছে। ভালো স্টিল, মানে আমাদের পুরো বাঁশের হতো। আমরা বাঁশগুলো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বাঁশ চেয়ে নিয়ে এসে তৈরি, মানে কাঠামটা তৈরি করা হয়। প্রতিবার সম্ভব। এবার বাঁশের তো এখন অভাব, এখন জোগাড় করা মুশকিল। আর অনেকে হয়তো বাস দিতেও চাইবে, দিয়ে দেয়, মায়ের নামে কেউ মানা করে না। গোটা হিড়িবাসী সবাই বাঁশ দিয়ে দেয়। কিন্তু ওই চয়েসফুল বাস পাও তো। হ্যাঁ, ভালো ভালো বাঁশ লাগে, ভালো গোটাটা বাঁশ, মানে প্রচুর বাঁশ লাগে। প্রায় আপনার মোটামুটি ধরে নেন আপনার 800-1000 বাঁশ লাগে তাহলে টোটাল। এবার ওই জন্য ওটা আমাদের এবার সবার কাছে চাঁদা তোলার পরে এটা স্টিলের ইয়ে দিয়ে বানানো হলো, রড দিয়ে স্টিলের। হ্যাঁ, গোটাটা পুরোটা বানানো হলো। পুরো আগে পুরোটা বাঁশেরই হতো। এটা হচ্ছে 0 পয়েন্ট, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা দেখো, এটা 0 পয়েন্ট কাছাকাছি। এই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া।
তোমাদেরকে দেখানোর জন্য কত দূর দূর চলে যাচ্ছি। অবশেষে বন্ধুরা আমি চলে এসেছি সারাদিন ঘুরে হোটেল বাবুনে। এটি বালুরঘাটের ভালো হোটেল। আমার অটো দাদা সেই হোটেলটা চিনিয়ে দিল, বললো এই হোটেল খুব ভালো। খাবো, খেয়ে বলবো তোমাদের কীরকম খাওয়া দাওয়া। এই দেখো বন্ধুরা, বাবুন হোটেলে কত সুন্দর সব কিছু দিয়ে খেতে দিয়েছে। এরপরে আসবে মাংস। এই দেখো বন্ধুরা, সব কিছু খাওয়ার পরে মাংস নিয়ে নিয়েছি। সব কিছু সবজি ভালো হয়েছে এবং মাংসটা ভালো হয়েছে। এরপরে আসবে চাটনি। এই যে বন্ধুরা চলে এলো চাটনি, চাটনিটাও খেতে সুন্দর। খাওয়া দাওয়া সেরে আত্রাই ড্যাম্পে চলে এলাম। এই যে নিচে দেখছো আত্রাই নদী, নিচ দিয়ে চলে যাচ্ছে আত্রাই নদী। আর হচ্ছে ওই হচ্ছে কোথায় গেল, ওই হচ্ছে আত্রাই ড্যাম, দক্ষিণ দিনাজপুরের আত্রাই ড্যাম। তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম। দেখো তোমরা, তাহলে বন্ধুরা সকালবেলায় এই বালুরঘাট স্টেশন থেকে আমি সারাটা জায়গায় এক দাদার সঙ্গে ঘুরলাম। দাদার সঙ্গে পরিচয় করে দেবো। আগে তোমাদেরকে বলি কিরম ঘুরলাম। আমি ভালো ঘুরলাম, ভালো খেলাম। এবার তোমাদেরকে সেই দাদার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তোমরা এসে এই দাদার সঙ্গে ঘুরতে পারবে। সে তার নাম বলবে এবং ফোন নম্বরটা বলবে। তোমার নাম বলো। আমার নাম হ্যাঁ, নরেশচন্দ্র মাহাতো, কিন্তু আমাকে ভবেশ বলেই সবাই চেনে। আচ্ছা। আর ফোন নম্বরটা? ফোন নাম্বার 9933388722। এই নাম্বারে ফোন করে তোমরা যেটাই নিয়ে আসো না কেন, এই নাম্বারে ফোন করে দাদাকে ফোন করে দেবে। দাদা অটো নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাদের জন্য। তোমরা যদি একদিন দুদিন থাকতে চাও, দাদা ঘর ব্যবস্থা করে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এই বলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে। বাইরের স্টেশনের এটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, সকালবেলা এখানে টোটো অটোর ভিড় ছিল, এখন সেটা নেই। আবার কালকে সকালবেলা ভিড় হবে বা রাত্রিবেলা ভিড় হবে যখন ট্রেন আসবে। এই হচ্ছে এন্ট্রি পথ। আমি ঢুকবো। যাক বন্ধুরা, আজকের এই ট্রেন জার্নি এবং বাইরে বালুরঘাটের ঘোরাঘুরির এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করবে, এবং যারা নতুন আছো তারা নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আরও পাও। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করবে, তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই বলে আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই। আগামী দিনে যেন দেখা পাই।